দেড় বছরেও গ্রেপ্তার হয়নি চট্টগ্রামের চান্দগাঁও থানা হেফাজতে দুর্নীতি দমন কমিশন দুদকের অবসরপ্রাপ্ত উপপরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যু ঘটনায় জড়িত কোনো পুলিশ কর্মকর্তা। আলোর মুখ দেখেনি মামলার তদন্ত প্রতিবেদনও। আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ পূর্ব শত্রুতার জের ধরে রনি আক্তার নামে এক নারীকে কাজের মেয়ে সাজিয়ে ওই দুদক কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া মামলা দায়ের করেন। পরবর্তীতে সমন গোপন করে আদালতের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে লাঞ্ছিত করে ধরে নিয়ে যাওয়া হয় চান্দগাঁও থানায়। পরে থানা হেফাজতে মৃত্যুবরণ করেন দুদক কর্মকর্তা শহীদুল্লাহ। এ ঘটনায় 2023 সালের 16 অক্টোবর চান্দগাঁও থানার তৎকালীন ওসি খায়রুল ইসলাম, এএসআই মোহাম্মদ ইউসুফ, এএসআই সোহেল রানা, থানার পরিদর্শক মোহাম্মদ মবিনুল হক, চান্দগাঁও থানা এলাকার আওয়ামী লীগ নেতা এস.এম. আসাদুজ্জামান সহ 9 জনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে চান্দগাঁও থানায় রেকর্ড করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। পরে সরানো হয় ওই ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের, কিন্তু কয়েকজন পাবলিক আসামিদের গ্রেপ্তার করা হলেও পরে জামিনে বের হয়ে পালাতক রয়েছেন তারা। অদৃশ্য কারণে প্রথম থেকেই গ্রেপ্তার হননি জড়িত পুলিশ কর্মকর্তারা। দেড় বছরেও আদালতে জমা হয়নি মামলার তদন্ত প্রতিবেদন। তদন্তাধীন অবস্থায় আছে ভাই, সেই মুহূর্তে কথা বলা যাবে না। পুলিশের কোনো কর্মকর্তা জড়িত আছে যে কাউকে তো গ্রেপ্তার করা হয় নাই? না, অভিযোগ দেওয়া হয়েছে, তদন্ত শেষ না হলে তো কথা বলা যাচ্ছে না। এটা তো প্রায় 1 বছর উপরে হয়ে গেছে, 1-1.5 বছর 2 বছর কাছাকাছি হয়ে যাচ্ছে, তাই না? তদন্তের আসলে টাইম বার থাকে না, যেগুলো তদন্ত শেষ হয়ে যাওয়া যায় সেগুলো তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়, তদন্ত শেষ না হলে তো একটু সময় লাগবেই। অত্যন্ত দুঃখজনক বিষয়, যেহেতু এটা মামলা তদন্তাধীন, এখনো তদন্ত চলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি তো এটা সম্পর্কে বলতে পারবেন না যে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে কি হয় নাই, এবং এটার তদন্তকারী কর্মকর্তা তদন্ত রিপোর্ট আসলে আপনি বলতে পারবেন। সাধারণত যে কোনো মামলা 120 দিনের মধ্যে তদন্ত কর্মকর্তায় তদন্তকারী রিপোর্ট দেওয়ার কথা, কিন্তু সেটা যদি বিলম্ব হয় কারণ উল্লেখপূর্বক আবেদন করে সময় বাড়ানো যায়। সেটা এই মুহূর্তে যেহেতু আপনারা আবেদন করেছেন, আবেদনের পরিপ্রেক্ষিতে এখনও কোনো উত্তর আসে নাই, সেহেতু এই সময়ের মধ্যে এবং এই অবস্থার মধ্যে এই অফিস থেকে এই সম্পর্কে সুস্পষ্ট মন্তব্য দেওয়া এটা একটু কঠিন সম্ভব। অবশ্যই সেটা আপনার শাস্তিযোগ্য অপরাধ এবং আইনে উল্লেখিত মতে তাকে শাস্তি প্রদান করার বিধান রয়েছে, এবং সেই মতে শাস্তি আশা করি ন্যায় বিচারের সাথে ন্যায় বিচার হলে, এবং যদি দোষী হয় নিবারণের মৃত্যু, যদি হেফাজতে যদি নির্যাতনের মৃত্যু হয়, এবং সেই মর্মে যে আইন রয়েছে সুস্পষ্ট আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যাবে।